ভালোবাসে মায়ের জাতেরা মাকে ভালোবাসে, মাকে সবাই ভালোবাসে, এই মায়ের জাতেরা মাকে ভালোবাসে। আমার সহধর্মিনীর জন্য আমার মাকে বৃদ্ধাশ্রমে জানো দাদা, ভক্তি জড়ায় ধরে কানতে কানতে বললেন, আমার মতো অধম পাখি আর কেউ নেই। হরি বল। সে কি করেছে? বাড়িতে কুকুর বিড়াল এদিকে ভাত দিচ্ছে, একটা কুকুর বসেছে, বড় বাড়ি করে কলপটি আর গেট দিয়ে বেঁধে রেখেছে, ঝাউ ঝাউ করে রাত্রেবেলা খাচ্ছে। এটা এক মুঠো ভাত পায়। মা এমন কত খাবে জানি দাদা, মা বেশি খাবে না, কিন্তু আমার স্ত্রী মেনে নিতে পারলো না। আমি এমনই হতভাগ্য সন্তান, একদিকে মা আর একদিকে আমার স্ত্রী, আমি দুটানায় পড়ে মাকে দিয়ে এসেছি বৃদ্ধাবস্থা। হরিবোল করেছে নাকি? ঘরের দেবতাকে বাইরে বার করে দিয়েছে। শুনুন, তারপর কি হলো? মা যেদিন গত হলে একদিন ফোন করলেন, গোপালজি একবার দেখবি না চোখে? আই না। মায়ের কাছে গেলাম, মা দেখি বিছানায় সত্যিল, আধো আধো কথা বলছে, নয়নে ভালো দর্শন করতে পারে না। আমার মুখখানা ভুলে গেছে, আমাকে দর্শন করে দেখে বলছে, গোপাল তুই এসেছিস রে? আমার যেদিন সেই 22 বছর বয়সে ছেলেটাকে গর্বে লালন করেছিল, 75-80 বছরের মা বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ছেলেটাকে কত রোদ থেকে আলো করে ছা থেকে রোদ করেছে, কত কোলে পিঠে করে মানুষ করেছে, কত বড় হয়েছে। গোপালের মাথায় হাত গুলোতে পারে না, আবার কাঁদতে কাঁদতে বলছে, তুই ভালো আছিস গোপাল? আমার কথা বলো না, আমি ভালো থাকা নয়, তুমি কেমন আছো মা? আমি ভালোই আছি, এই যেমন দেখছিস তেমন আছি। যেই পাশে ওই ছেলেটা করতে রে, এটা তোমার নাতি ভাই গো, বয়স হয়ে গেল 20-21 বছর, মা তখন আরো কেঁদে গেলে। নাতি ভাই দিকে কোলে করে দাদা ঠাম্মারা আদর করে, তোর এত বড় একটা ছেলে কত বড় হলো, আজও পর্যন্ত আমার স্নেহ দিতে পারলাম না। ও ঠাম্মা বলে চিন্ময় না, যাকে আমারই গর্ব জন্মে গোবিন্দ চরণে হয়তো ভালোভাবে সেবা করতে পারিনি। গোপালজি, মা তোমার মনের বাসনাটা কি বলতে পারো? আরে গোপাল, তোর মনের বাসনা বলতো, আমি অনেক লোক সেবা দেব, প্যান্ডেল করে তুমি ব্রত হয়ে গেলে আমি প্রায় 2 লাখ টাকা খরচা না, ওরা কি হবে 2 লাখ টাকা খরচা করে যে তোর আসল মা আই কত মাইল দূরে একা বসে আছি কারারুদ্ধ হয়ে, যে 18 বছরের নাতি সাহেবের বদলে একটা চুম্বি দিলাম না, কত বড় হয়ে গেল না। তোকে 2 লাখ টাকা দিয়ে আমার শব্দ তোকে করাবে, আমার টাইমটা তোকে দিতে হবে না। তুই বরং এক কাজ কর নাকি, না এই বাড়িটার একটা পাখা টানিয়ে, এই বাড়িটা একটা পাখা টানিয়ে দেয়, সরকারি ভাবে পাখায় ফেলে দেয়, তোর নিজের টাকা থেকে এখানে একটা পাখা টানিয়ে দেয়। মা পাখা কি হবে? মা পাখা কি হবে? গোপালে রে, আমি নাই গত হয়ে গেলে তোদেরকে তো আবার আসতে হবে, তোদের বৌমা এসে গেলে তোরা তো আর গরমে থাকতে পারবি না। ছেলে তখন মায়ের করে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলছেন, মাগো আর তুমি বলো না, আর তুমি বলো না। ঢুকরে ঢুকরে কাঁদতে রইলেন, জননী চলে গেলেন চির জন্মের মতো, ঢুকরে ঢুকরে কাঁদলেন। বৌমা পাশে দাঁড়িয়েছিল, মা চলে যাওয়ার পর ছুটে এসে মাগো বলে কাঁদতে যায়, নিজের স্বামী তাকে আটকে যায়। খবর গায়ে হাত দিয়ে নরক পিশাচি থাকে, তোমার মনে এত দুর্দশা কোনোদিন আমার বাড়িতে এত কুকুর শিকাল ছাগল খায়, আমার মাটা বাড়ি পেল না, ভাত পেল না, আমার মায়ের কোনো স্থান পেল না, তোমার হলো
যত দোষ আমায় দিয়েছি ভুলছি, তবু আমায় একবার চরণ স্পর্শ করতে দাও। হরি বল, হেলায় শ্রদ্ধায় মাকে প্রণাম করলেন। বিদায়ের সময় মরে গেছে, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে বললেন, মা তুমি তো চলে গেছো, তুমি আশীর্বাদ করো। কুপুত্র যদি হয় মাতা পিতা কখনো নয়। মাগো, বৌমায়েরা বুঝে অনেক করে, জ্ঞানবান যারা হয় তারা সহজে বুঝে। তাই এবারে যদি সে বুঝতে পারে তবেই হবে। তাই সকলকে বলছি, গোবিন্দ চরণকে ধরে রাখো, মা বাবাকে ধরে গোবিন্দের নাম করো। তাই মহাজন কি বলছে, হাসি মাখা ওরে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মজনী হরি বলো হরি বলো মনে জানা, হরি বলো হরি বলো মনে হরি বল